ওদিকে ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী ফারুক খান এবং সাবেক এমপি সাদেক খান সহ 4 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া বাকি যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। রোববার তাদের এই মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দেয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আদালতে যুক্তি তুলে ধরেন, বলেন এই ঘটনায় আসামিদের কোনো সম্পৃক্ততা ছিল না। এর আগেও একাধিক মামলায় তারা রিমান্ডে ছিলেন। এই হত্যার সঙ্গে আরো বিষয়গুলো আদালতের সামনে আনা এবং আলামত উদ্ধার এবং অন্যান্য আসামিদের জড়িতার বিষয়টি সুনিশ্চিত করার জন্য তদন্তের স্বার্থে এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেছেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে।